এখন আপনাদের আলোচনা বিষয় হচ্ছে সাক্ষ্য আইন। একটু স্লাইডটা বড় করে দিলাম। আজকে পর্ব 9 এবং পর্ব 10 দুইটা পর্ব। খুবই গুরুত্বপূর্ণ এই পর্বে। আপনারা এই দুইটা পর্বে অনেক ভুল করেন এই ধারাগুলো। এই সাক্ষ্য আইনের যে ধারাগুলো এখন আসতেছে 52 থেকে 55 এবং 56 থেকে 60 এগুলো পারেন। বাট এই 52 থেকে 55 আমি জানি আপনাদের সাক্ষ্য আইনের অনেক প্যাচ লাগে। যেমন সাক্ষ্য আইনের 52 থেকে 55 আপনাদের প্যাচ, আবার প্যাচ হচ্ছে 6 থেকে 9 পর্যন্ত প্যাচ। আবার পেনাল কোডে যায় আপনারা 108 থেকে 108 না, 110 থেকে 113 তিনটা ধারা, আবার 115 16 প্যাচ। আর পেনাল কোডে আর কোনো প্যাচ নাই, আর যা আছে মোটা আর ওদিকে একটু প্যাচ আছে। পেনাল কোডে 441 থেকে 462 পর্যন্ত ওখানে ভিতরে একটু প্যাচ লাগে। আর মোটামুটি আপনাদের সাক্ষ্য আইনে আর যা যেখানে আছে মোটামুটি দৌড় দেন। আর এই কিছু কিছুর জন্য আপনার আরেকটু প্যাচ আছে। আরেকটা পেজ হচ্ছে প্যানেল কোডের ওই যে 89 27 88 89 এখানে একটু সাধারণ ব্যতিক্রম বিশেষ ব্যতিক্রম একটা পেজ লাগে। তো যাই হোক, আমরা এখন সাক্ষ্য আইনে চলে আসছি পর্ব 9। আমরা আজকে দেখতে পাচ্ছি পর্ব 9 দেখতে পাচ্ছি যে মিন্টুর চরিত্রে ফাঁদ পাতা হয়েছে। চরিত্রের ফাঁদ। মিন্টু যে অভিযুক্ত, সবসময় কিন্তু মিন্টুকে আমরা রিকোয়েস্ট করতেছি, মিন্টুকে আদালতে হাজির করতেছি, মিন্টুকে নিয়ে সব স্বীকৃতি নিচ্ছি, মিন্টুকে নিয়ে আমরা স্বীকারোক্তি দিচ্ছি। আজকে তার চরিত্রে আমরা ফাঁদ পাতবো যে কিরকম সাক্ষ্য আইনের 52 থেকে 55 ধারায় কি ফাঁদ পাতা যায়। এই পর্বের মূল কথা হচ্ছে মানুষ ভালো না খারাপ। আজকের গল্পের বিষয় হচ্ছে মানুষ ভালো না খারাপ। এটাই কি মামলার মূল বিষয়? প্রশ্ন করেছে, এটাই কি মামলার মূল বিষয়? তাহলে না। সাধারণ মানুষের চরিত্র ক্যারেক্টার নিয়ে দিয়ে মামলা জেতা বা হারা যায় না। আপনি মামলা করেছেন, আপনার চরিত্র নিয়ে কোনো এখানে হার জিত নয়। তবে কিছু ব্যতিক্রম আছে। এই চারটি ধারার মূল শিক্ষা সেটি। এই 52 53 54 55 এই চারটি ধারার মূল শিক্ষাই সেটাই। তাহলে আমরা দেখবো চরিত্রে যেটা বিচারক হাকিম ঠিকই আছেন, ম্যাজিস্ট্রেট আইনজীবী নীলা ঠিক আছে, ইন্সপেক্টর রফিকও আছে, গোয়েন্দা জসিম ঠিক আছে, মিন্টু সেলিম দাদে আমেনা টিয়া বাকি এখানে সব পূর্বের চরিত্রের লোকজনই আছে। প্রথম দৃশ্য শুরু। মিন্টু মিন্টু খারাপ মানুষ। প্রথম দৃশ্য হচ্ছে মিন্টু খারাপ মানুষ। আদালতে জমির মামলা চলতেছে। হঠাৎ করিম চাচার আইনজীবী বললেন মিন্টু খারাপ মানুষ। করিম চাচা বলাটাই স্বাভাবিক, কারণ করিম চাচাকে ঠকানো হয়েছে। করিম চাচাকে বারবার সে জমি নিয়ে সে বিভিন্ন সময় দেয় নাই, দখল করে আছে। কিন্তু এই ক্ষেত্রে করিম চাচা বলতেই পারে যে আসলে সে মিন্টু খুব খারাপ মানুষ। আচ্ছা, এখন সে ছোটবেলায় সে স্কুল ফাঁকি দিত বলতেছে। প্রতিবেশীদের সঙ্গে সে ঝগড়া করত। সবাই মিন্টুর দিকে তাকালো। মানে কয়টা সে অভিযোগ আনলো? মিন্টু হলো প্রথম খারাপ মানুষ। সে ছোটবেলায় স্কুল ফাঁকি দিত। সে হচ্ছে প্রতিবেশী ঝগড়া করতো। সে মিন্টু সবাই কিন্তু মিন্টুর দিকে তাকালো। মিন্টু মাথা নিচু করলো। বিচারক টেবিলে হাতুড়ি মারলেন, ওই যে হাতুড়ি যেটা আছে। কি অর্ডার অর্ডার অর্ডার, থামুন। হাতুড়ি দিয়ে থামায় দিলেন যে থামুন, স্টপ। টিয়া পাখি বললো এটা 52। এই ধারা চলে আসে। এগুলোর বর্ণনা দিচ্ছে 52, বলতেছে 52 দেওয়ানি মামলায় যেহেতু জমি জমা সংক্রান্ত মামলা প্রথমে বলেছি, যেটা কি সিভিল ম্যাটার। যেহেতু দেওয়ানি মামলায় সাধারণত কোনো পক্ষের চরিত্র প্রাসঙ্গিক নয়। আপনি মামলা করছেন জমির মামলা, কিন্তু সে চরিত্র খারাপ, সে স্কুল ফাঁকি দিত, সে হচ্ছে গ্রামের লোকদের মারামারি করতো, তারপরে সে কি বলে মিন্টুর সে ঝগড়া করতো। এগুলো কি গ্রহণযোগ্য? আদালতে দেওয়ানি মামলা করছেন, তার পক্ষের ক্যারেক্টার কি প্রাসঙ্গিক নয়? শুধু মানুষ ভালো না খারাপ এতে মামলা নিষ্পত্তি হয় না। বুঝতে পারছেন? এখন সংলাপটা কি? বিচারক বলতেছে আজ জমির মালিক কে সেটাই প্রশ্ন। আজকে বিচার্য বিষয়টা কি যে আজকে জমির মালিক কে এটাই প্রশ্ন। কিন্তু সে যে তার যে চরিত্র খারাপ, স্কুল ফাঁকি দিত, ঝগড়া করতো, স্যার এগুলো এখানে কোনো প্রশ্ন নয়। কিন্তু মিন্টু ভালো না খারাপ এটা নয়। এটাই 52 ধারা, অর্থাৎ 52 চরিত্র নয়, অধিকার দেখো। আই রিপিট, 52 ধারা বলতেছে চরিত্র নয়, তুমি তার ক্যারেক্টার দেখো না, তার অধিকার দেখো। আপনার কি, আপনি জমি নিয়ে আলোচনার বিষয়, জমির মালিক কে এটাই হলো প্রশ্ন। সবাই ক্লিয়ার? 52টা ক্লিয়ার হয়েছেন এখন? 52 কিন্তু অনেকে প্রেস লাগান, এখন ক্লিয়ার হয়েছেন? 52 হচ্ছে কোনো চরিত্র নয়, অধিকার দেখো। আপনার আপনি কি জন্য আসছেন, আপনার বিচার্য বিষয় কি, আপনি কি দাবি নিয়ে আসছেন, এটাই হলো বিষয়। ক্লিয়ার সবাই? দ্বিতীয় দৃশ্য, মানহানি মামলা। মানহানির মামলা। মিন্টু এবার করিম চাচার বিরুদ্ধে মানহানির মামলা করলো। মিন্টু এবার করিম চাচার বিরুদ্ধে সুযোগ পেয়ে গেছে যে এই তো সুযোগ, আমার তো জমি তো বারবার দখল করে খায়, বা আমি আমি তারা জমি দিয়ে দেই সবকিছু, কিন্তু এইবার আমার বিরুদ্ধে একটা কথা বলছে। এইবার মিন্টু এবার করিম চাচার বিরুদ্ধে মানহানি মামলা করলো। তার দাবি তিনি আমাকে চোর বলেছেন। বলছে সে একটা চোর। করিম চাচা বললেন কারণ গ্রামের সবাই জানে মিন্টু চরিত্র খারাপ। করিম চাচা বললেন কারণ গ্রামের সবাই জানে মিন্টু চরিত্র খারাপ। বিচারক বললেন এবার চরিত্র গুরুত্বপূর্ণ হতে পারে। এবার কিন্তু আদালত বিচারক নিজেই বলতেছে যে কারণ সবাই জানতেছে মিন্টু চরিত্র খারাপ, কিন্তু বিচারক বলতে এবার চরিত্র গুরুত্বপূর্ণ হতে পারে। টিয়া পাখি বলতেছে এটা হলো 53 ধারা। কিরকম?
53 ধারায় বলতেছে যখন চরিত্রে মামলার মূল বিষয় হয় তখন চরিত্রের প্রাসঙ্গিক, চরিত্রই যখন বিচার্য বিষয় হবে তখনই কিন্তু চরিত্রের প্রাসঙ্গিক হবে, নটা আলাদা। উদাহরণ: মানহানি মামলা, বিবাহ বিচ্ছেদের কিছু প্রশ্ন, ক্ষতিপূরণের পরিমাণ, চরিত্র প্রাসঙ্গিক হওয়া। মানহানি মামলা, বিবাহ বিচ্ছেদের কিছু প্রশ্ন, ক্ষতিপূরণের পরিমাণে, চরিত্র প্রাসঙ্গিক। যদি চরিত্র নিয়ে যদি প্রাসঙ্গিক হয় সেটা প্রাসঙ্গিক হবে। ট্রিকটা কি, কৌশলটা কি? 53 যদি চরিত্রই প্রশ্ন হয় তখন চরিত্রই উত্তর। যখন চরিত্র নিয়ে আপনাকে কোশ্চেন করা হচ্ছে তখন উত্তরটা কি হবে, চরিত্র নিয়েই হবে। বুঝতে পারছেন? তৃতীয় দৃশ্য, মনোযোগ দেন। চরিত্রে প্রাসঙ্গিক। তৃতীয় দৃশ্য, চুরির মামলা। এবার মিন্টুর বিরুদ্ধে চুরির মামলা হলো। কিরকম? আইনজীবী বললেন মিন্টু কখনো অপরাধ করেনি। তার বিরুদ্ধে যে লয়ার ডিফেন্স আছে, সে ডিফেন্স লয়ার বলতেছে, নীলা বলতেছে মিন্টু কখনো চুরি করেনি। অথচ মিন্টুর বিরুদ্ধে চুরির মামলা হয়েছে, কিন্তু আইনজীবী বলতে সে চুরি করে নাই, সে একজন সৎ মানুষ, খুব ভালো মানুষ, ফেরেস্তা। বলতেছে সে একজন সৎ মানুষ, ভালো। বিচারক বললেন অভিযুক্ত তার সুচরিত্র দেখাতে পারে, সে যে সুচরিত্র, তার গুড ক্যারেক্টার দেখাতে পারে। কিরকম? টিয়া পাখি বললো এটা 54 দ্বারা। অভিযুক্ত তার যে চরিত্রের কথা বললো, সে চোর, সে বললো সে কোনো অপরাধ করে, সে ভালো মানুষ, তাহলে অভিযুক্ত তার সুচরিত্র দেখাতে পারে। টিয়া পাখি বলতেছে এটা হলো 54 দ্বারা, এটা হলো সাক্ষ্য আইনের 54 দ্বারা। ফৌজদারি মামলায়, মনোযোগ দেন, ভেরি ইম্পর্টেন্ট। ফৌজদারি মামলায় ক্রিমিনাল কে যে অভিযুক্ত তার সুচরিত্র প্রমাণ দিতে পারে। ফৌজদারি মামলায় অভিযুক্ত তার সুচরিত্র প্রমাণ দিবে ফৌজদারি 54 দ্বারায়। তবে, আই রিপিট, তবে অভিযুক্ত যদি নিজে তার ভালো চরিত্র প্রমাণ দেয়, আই রিপিট, অ্যাকোস্টেড বা অভিযুক্ত ব্যক্তি যদি তার ভালো চরিত্রের প্রমাণ দেয়, তাহলে নির্দিষ্ট পরিস্থিতিতে এই যে প্রসিকিউশন তার খারাপ চরিত্র সম্পর্কে প্রমাণ দিতে পারে। যদি ভালো চরিত্রের যদি প্রমাণ দেয়, তার নির্দিষ্ট পরিস্থিতিতে খারাপ চরিত্র সম্পর্কে প্রমাণ দিতে পারে। সংলাপটা কেমন? মিন্টু বলতেছে আমি কখনো চুরি করিনি। বিচারক বলতেছে তোমার সুচরিত্রের প্রমাণ আদালত শুনবে, যে আমি কখনো চুরি করি নাই। তো ভালো, সে তো, সে চুরির মামলা খাইছে, আর তার পক্ষে লয়ার ডিফেন্স বলতেছে, লার্নেড লয়ার বলতেছে যে মানব আদালত সে কোনো চুরি করে নাই। তাহলে তো বিচার বল, তাহলে তোমার সুচরিত্রে তুমি যে ভালো, তোমার প্রমাণ আদালত শুনবে। ঠিকটা কি? 54, ফৌজদারি আদালত ভালো চরিত্র দেখানো যায়। এই 54 দ্বারা মূল কথাই হচ্ছে যে তার ভালো চরিত্র আদালত শো করা যায়। বানর বাবুল বলতেছে, এবার একটু হাস্যার্থক আছে, অনেকক্ষণ পরে আসছে। বানর বাবুল অনেকক্ষণ পরে আসছে, সবসময় হাসি ঠাট্টা নিয়ে নিয়ে আসে। কি দেখি তো ঠিক উনি কি বলতেছে। বাবুল বলতেছে আমি প্রতিদিন কলা চুরি করি। বানর বাবুল, বানর বাবুল বলতেছে আমি প্রতিদিন কলা চুরি করি। সবাই হেসে উঠে। বিচার বললেন তোমার এই কথা কিন্তু সুচরিত্র নয়। তোমার এই কথা কিন্তু, সে ওই যে আমি চুরি করিনি, আমি কলা খাই, আমি চুরি করিনি, তোমার এই কথা সুচরিত্র নয়। চতুর্থ দৃশ্য, মনোযোগ দেন, ক্ষতিপূরণের হিসাব। এক ব্যক্তি বললেন আমার ব্যবসার সুনাম নষ্ট হয়েছে। চতুর্থ দেশে দেখে ক্ষতিপূরণের হিসাবটা দেখবো যে এক ব্যক্তি বলতেছে আমার ব্যবসার সুনাম নষ্ট হয়েছে। আদালত জানতে চাইলো তার আগে তার সুনাম কেমন ছিল। যে এক ব্যক্তি বলতেছে তার ব্যবসার সুনাম হয়েছে, তার আদালত বলতেছে তার আগে তার সুনাম কেমন ছিল। টিয়া পাখি বলতেছে এটা 55 দ্বারা। সাক্ষ্যনে 55, যে দেওয়ানি মামলা ক্ষতিপূরণ পরিমাণ নির্ধারণে কোনো ব্যক্তির চরিত্র সুনাম প্রাসঙ্গিক হতে পারে। অর্থাৎ আদালত যখন ক্ষতিপূরণ নির্ণয়ে কি নির্ধারণ করে আদালত, সেটা হচ্ছে প্রাসঙ্গিক 55। উদাহরণটা কি? একজন জনপ্রিয় ডাক্তার সম্পর্কে মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে, তার সুনাম নষ্ট হয়েছে, রোগীও কমে গেছে। এক্ষেত্রে তার আগে সুনাম ক্ষতিপূরণ নির্ধারণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ একজন জনপ্রিয় ডাক্তার মিথ্যা অপবাদ ছড়াই দিছে, তার তো সুনাম নষ্ট হওয়ার কথা, রোগীও কমে গেছে। এই ক্ষেত্রে তার সুনাম ক্ষতিপূরণ নির্ধারণ গুরুত্বপূর্ণ। ঠিকটা হচ্ছে ক্ষতিপূরণ সুনামের মূল্য দিতে হবে। ক্ষতিপূরণের সুনাম মূল্য দেবেন, ক্ষতিপূরণ নির্ধারণ করবে আদালত। আদালতের রায় কি? বিচারক বললেন আজ আমরা যেটা শিখলাম, দেওয়ানি মামলার চরিত্র গুরুত্বপূর্ণ নয়। দেওয়ানি মামলার চরিত্র গুরুত্বপূর্ণ নয়, কত আমরা দেখলাম, কত? 52। চরিত্র যদি মামলার মূল প্রশ্ন হয় তখন চরিত্র যখন মূল প্রশ্ন হয়, চরিত্র যদি মূল প্রশ্ন হয় তাহলে গুরুত্বপূর্ণ 53। আর ফৌজদারি মামলার ক্ষেত্রে অভিযুক্ত সুচরিত্র দেখাতে পারে, অবশ্যই শো করতে পারে, এটা কত? আমরা 54। আর ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ সুনাম বিবেচিত হতে পারে, এটা দেখলাম 55। অর্থাৎ 52 চরিত্র নয়, 53 চরিত্র হয়। 54 ভালো চরিত্র দেখাও, 55 সুনামের দাম পাও। দেখেন খুব সুন্দর, 52 চরিত্র নয়, 52 কখনো চরিত্র নয়, 53 চরিত্র হবে, 54 ভালো চরিত্র হবে, আর 55 হবে সুনামের দাম দাও, যে সুনামটা যে নষ্ট করছো সুনামের দাম দাও। তাহলে আমরা কি কি দেখলাম? 52 দেয়ানি মামলার চরিত্র অপ্রাসঙ্গিক, 53 চরিত্র ভালো মূল বিষয় হয় তাই প্রাসঙ্গিক চরিত্র প্রশ্ন। আর এই 52তে আমরা একটু দেখি যে দেওয়ানি মামলার চরিত্র অপ্রাসঙ্গিক এবং চরিত্র নয়, অধিকার নিয়ে সেটা কথা তুলবে। 53 দেখলাম অবশ্যই চরিত্র প্রশ্ন। 54 ফৌজদারি মামলা অভিযুক্ত সুচরিত্র প্রাসঙ্গিক, অবশ্যই ভালো চরিত্র দেখাও। আর 55 হচ্ছে ক্ষতিপূরণ নির্ধারণে চরিত্রের সুনাম প্রাসঙ্গিক হতে পারে, সুনামের মূল্য দিতে হবে এটা। তাহলে আমরা 52তে চরিত্র বাদ দিলাম, 53 চরিত্র মামলা হলো, 54তে অভিযুক্ত ভালো চরিত্র দেখালো, 55 সুনাম দেখে ক্ষতিপূরণ ঠিক হলো।
তাহলে আমরা এই চারটিকে ধারাকে একসাথে বাক্য মানব রাখবো কিভাবে? সাধারণ দেওয়ার মামলা চরিত্র 9, 52, চরিত্র যদি মূল প্রশ্ন হয় হ্যাঁ 53, ফৌজদারি মামলা অভিযুক্ত তার ভালো চরিত্র দেখাতে 54, আর ক্ষতিপূরণ সুনামের মূল্য আছে সেটা 55। তাহলে মোটামুটি আমরা এই পর্ব 9টা খুব সহজেই আশা করি গল্পের মাধ্যমে শেষ করেছি এবং বুঝতে পারছি। আমরা এখন গল্পে 10-এ যাব, সবাই থাকবেন, কেউ যাবেন